গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে পেয়েছো আগের ভিডিওতে কতগুলো মাছ পেয়েছিল, দেখতে পাচ্ছ কতগুলো মাছ। তো সেই মাছ দিয়ে কী রান্না হয়েছিল তা আগের ভিডিও তো দেওয়া হয়নি, কারণ সেটা অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা। তাই এই ভিডিওতে দেখতে পাবে, ভিডিওটা করা ছিল বাট দেওয়া হয়নি। দেখতে পাচ্ছ প্রথমে ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে দিল, আর মাছের শুধু তরকারি করেছিল, শুধু মাছ দিয়ে কষানো, মশলা কষিয়ে। আর মাছ ভাজা ছিল, মানে অনেকগুলো মাছ পেয়েছিলো। কী করে পোনা মাছগুলো সব মাছ কষিয়ে, মানে তরকারি শুধু আলু টালু ছাড়া সব কিছু ছাড়া মশলা কষিয়ে শুধু তরকারি, মাছ দিয়ে শুধু মাছ দিয়ে খেয়েছে। দারুণ হয়েছিল তরকারিটা। আর সাথে ছিল একটা চাল কুমড়োর তরকারি, ওটাও মাছ দিয়ে। এত মাছ ছিল কী করবে, সব রান্না করে ফেলেছে আর কি। একদিন টাটকা মাছ, দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর পাশে থাকো এইভাবেই। প্রথমে মাছ ভাজাতে খেয়ে নিলাম অল্প করে, হালকা লবণ নিয়ে নিয়েছিলাম। আমি সিন্দুক লবণ ইউজ করি, যেটুকু করি হালকা মাঝে মধ্যে করি, কারণ প্রেশারটা লো আছে, তার জন্যই লবণটা একটু খাই। আর সোডিয়ামটা মোটামুটি নর্মাল আছে, এটাকে টেস্ট করেছিলাম সোডিয়াম, তার জন্য খাওয়া হচ্ছে লবণটা। বাট যারা পেশেন্ট তারা কিন্তু কাঁচা লবণ খাবে না কখনো, ভুল করেও খাবে না, আমিও খাই না। বাট মাঝে মধ্যে হঠাৎ খাই, মাছ ভাজাতে খাচ্ছিলাম, তার জন্য লাগছিলো একটু লবণ, তার জন্য ইউজ করছিলাম। বাট অন্য কেউ লবণ ইউজ করবে না। আর সাথে ছিল চাল কুমড়ো তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, মাখা মাখা করে। টাটকা মাছ দিয়ে বুঝতে পারো, টাটকা নদীর মাছ কীরকম টেস্ট হতে পারে বুঝতে পারো। সেই খাওয়া দাওয়া হচ্ছিলো। আর সবাই তোমাদেরকে জানানোর কথা ছিল হচ্ছে শনিবারে ভিডিওটা এডিট করছি, বাট সারা হয়নি, হয়তো রবিবারে ছাড়বো ভিডিওটা। তো শনিবারে আমাকে হসপিটাল থেকে ফোন করেছিল। হসপিটাল থেকে মানে আমার এনওসিটা হয়ে গেছে, শুনে খুব আনন্দ লাগলো। এখন যাবে, কাল রবিবারে বন্ধ থাকে হসপিটাল, তার জন্য রবিবারে যাওয়া হলো না, বাবাকে পাঠালাম না। রবিবারে পাঠাবো, তো সোমবারে যাবে, সোমবারে পৌঁছাবে। শনিবারই পাঠাতাম যেতে বলছিলাম, বাট পরে আবার ফোন করে শুনলাম মনে নেই রবিবার। পরে ফোন করে শুনলাম, তো বললো রবিবারে বন্ধ থাকে, এলে কাল বন্ধ থাকবে, গিয়ে লাভ নেই, ঘুরে আসতে হবে। তাই জন্য পাঠালাম না, রবিবারে পাঠাবো। সোমবারে আমি এনওসিটা পেয়ে যাবো, এখন ডেটটা পেয়ে যাবো। ডেটটা এখন কবে পাবো ওটাই ওয়েট করে আছি, মানে আর সহ্য হচ্ছে না ডেটটা কবে পাবো। দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিলাম, বাট কে কেমন খেতে পারে যায় না, আমি কিন্তু মোটামুটি ভালোই খেতে পারি। আমি কোনো ভিটামিন ফাইল খাচ্ছি না, তারপরেও মোটামুটি ভালোই খেতে পারি। আর তরকারিটা দারুণ হয়েছিল, তার টেস্টি দারুণ লাগছিলো। তা ভাতটা অনেকটা ভাত খেয়েছি আজকে, অনেকদিন পর অনেকটা ভাত খেয়েছি। মানে টাটকা মাছ দিয়ে নদীর, মানে দারুণ টেস্টি হয়েছিল। এখন তোমরা পেশেন্টটা কেমন খেতে পারে যায় না, আমি মোটামুটি ভালোই খাই। বাট ওয়েটটা কমে গেছে, আগের থেকে অনেকটা ওয়েট কমে গেছে। আর যেটা বলছিলাম, আমি রবিবারে বাবাকে পাঠাবো হসপিটালে, সোমবারে হয়তো আমি ডেটটা পেয়ে যাবো। তোমাদেরকে আপডেট দেবো ডেটটা কবে পাই আমি। এখন পাশে থাকো এইভাবেই, আর আমাকে সাপোর্ট করো। আমার সব কিছু আমার A to Z ট্রান্সপ্লান্ট পর্যন্ত দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর কে কে এরকম শুধু মাছের তরকারি খেতে ভালো লাগে, আর মাথাগুলো তো আমি খাই না মাছের, জানো, মাথা খাই না। ছোটো মাছ বলো বড়ো মাছ বলো, মাথা আমি খাই না। মাথাগুলো দিয়ে দেবো মাকে, মা খেয়ে নেবে, কারণ মাছের মাথা খেতে হয় না। তা আমি এমনি আগের থেকে অবশ্য খাই না, মাথাটা কম খাই, মাথা একটু কম ভালোবাসি। মাথায় ভালো খেতে, কিন্তু মাথায় আমি কম ভালোবাসি, খাই না, এমনি খাই। মাথাগুলো এক্সট্রা করে রাখি, তাই জন্য আমি ছোটো মাছগুলো বড়ো মাছগুলো কোনো মাছের মাথা খাই না। বাট তরকারিটা হ্যাভি টেস্ট হয়েছিল, বলে বুঝতে পারবো না। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম তরকারিটা কেমন হয়েছিল, দারুণ হয়েছিল। আর হ্যাঁ, ওটা এনার্জিটা পেয়ে যাবো ডেটটা। এখন তোমরা সবাই আশীর্বাদ করে ভালো ভালো যেন ট্রান্সপ্লান্টটা হয়ে যায়, ওটাই অপেক্ষা করছি এখন ট্রান্সপ্লান্টের জন্য। কবে যে ডেটটা পাবো, পূজার আগে হয়ে যাবে আচ্ছা করে। পূজা তো এখনও দূরই আছে, 2 মাস, তার অতদিন লাগবে না, 20-25 দিনের মধ্যে আমাদের ডেট পেয়ে যাবে। এখন কতদিন লাগবে এখন সেটার উপর নির্ভর করবে। আর আজকে রবিবার, আজকে পাঠাবো, রবিবারে পাঠাবো বাবাকে কলকাতা গিয়ে দেখা যাক কী হয়। আর ডায়ালিসিস করে আসলাম আজকে শনিবার, আবার সোমবার মঙ্গলবার ডায়ালিসিস আছে, দেখা যাক। আর তোমাদের আমি ফুল ডায়ালিসিসের ভিডিও একটা দেখাবো, মানে সুই ঢোকানো থেকে নিডিল ঢোকানো থেকে হাতের মধ্যে, একদম ফুল ভিডিও একদম তোমাদের আমি দেখাবো। আমার ভিডিও হয়ে গেছে, বাট ভিডিও করেছি, বাট তোমার মানে হাতে যে ড্রেসিংয়ের ভিডিওটা করা হয়নি, কারণ মনে নেই তখন আর ভিডিও করার কথা মনে নেই, তার জন্য। তো ঠিক আছে, যেটুকু করা হয়েছে সেটুকু দিয়ে আমি তোমাদের আপডেট দেবো। নেক্সট টাইমে আবার নেক্সট দেবো তোমাদের ফুল ভিডিও। আমি ডায়ালিসিসের পরে ভিডিও দেখতে পাবে, ফুল ডায়ালিসিস কীভাবে হয়। বয়সে অনেকে জানতে চাও যে ডায়ালিসিস কীভাবে হয়, কেমন কী, সেটাই তোমাদেরকে আমি সামনের ভিডিওতে দেবো। আর এটা আমার ব্লগ ভিডিও, আর ব্লগ ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো আরও বেশি করে। আরও রোজ ব্লগ ভিডিও দেবো তোমাদেরকে, আমি কীভাবে খাই, কীভাবে চলি, এগুলাই আর কি, সেরকম তো কিছু না।
পরেও দেখতে হবে, ট্রান্সপ্লান্টের পরেও আমি কীভাবে ডায়েট মেনটেন করি, কীভাবে কী চলি, আমার সার্জারি সম্বন্ধে সব কিছু বলবো। তার জন্য আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি মানে রোজ দিন আমি ভিডিও ছাড়ি, বুঝতেই পারছো। রোজ দিন তো ছাড়া হয় না, বাট রোজ দিনই ছাড়ার চেষ্টা করি। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, এটাই বলার ছিল, আর কিছু না। আর দেখতে থাকো ভিডিও। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মাঝে মাঝে সবাই কিন্তু চেক আপ করাবে। চেক আপ করানোটা খুবই জরুরি, কারণ বুঝতে পারো। আর এর আগের দিন বাবার বললে খারাপ লাগছে, বাবার সব রিপোর্ট করলাম, বাট বাবার রিপোর্ট সব নর্মালি ছিল। হসপিটালে বুঝতে পারো ফ্রি রিপোর্ট, কোনো প্রবলেম নেই না। হসপিটাল থেকে করে আমাদের হসপিটালে অনেকটা সুবিধা দিয়েছে, এখন সব কিছু ফ্রি করাচ্ছে। HIV TB রিপোর্ট হতো না, সেরোলজি রিপোর্ট। এখন হসপিটালে সেরোলজি রিপোর্ট ফ্রিতে হয়ে যাচ্ছে, কোনো 1 টাকাও লাগছে না। বাট বাড়িতে করছে, টাকা লাগছে, বুঝতে পারো। 1000-1200 টাকা নিয়ে নিচ্ছে, কোনো 1500 নিয়ে নিচ্ছে। বাট আমার হসপিটালে খুবই সুন্দর সার্ভিস দিচ্ছে, মানে সব কিছু ফ্রি। সেরোলজি রিপোর্ট, HIV, AIDS, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, 3টে রিপোর্টই মানে একদম ফ্রিতে, কোনো 1 টাকাও লাগতেছে না, ফ্রিতে হয়ে যাচ্ছে। বাট ওটাকে করতে হচ্ছে ওখানে, মানে আউটডোরে 2 টাকা ডাক্তার দেখাতে হবে। এবার তো ওগুলো তো মানে ফ্রি, কোনো ব্যাপার না, ওখানে ডাক্তারকে দেখাতে হবে, ওইসবই। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও, দেখতে থাকো।